আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের এই এলইডি টিভিটির কাজ দেখাতে চাচ্ছি। এটি একটি ওয়ালটন 32 ইঞ্চি এলইডি টিভি। এটি আমার কাছে পাঠিয়েছে দিনাজপুর নাগেরহাট থেকে মোহাম্মদ আলাউদ্দিন ভাই। চলুন আমরা প্রথমে দেখে নেব টিভিটাতে কী ধরনের প্রবলেম, তারপর আমরা টিভিটার কাজ করার চেষ্টা করব। এর জন্য প্রথমে আমি টিভির এসি কোডটি প্লাগে ইন করতেছি। দেখতে পাচ্ছেন টিভির রেড ইন্ডিকেটরটি জ্বলছে। আমি টিভিটার পাওয়ার বাটন হিসেবে টিভিটাকে অন করার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন টিভিটা অন হয়েছে, ব্যাকলাইট চলছে, স্ক্রিনে গ্রাফিক্স নেই। স্ক্রিনের অবস্থা এরকম, দাগ দাগ দেখা যাচ্ছে। চলুন আমরা দেখে নেব টিভিটাতে কী ধরনের সমস্যা হয়েছে এবং এই সমস্যাটি কী করে রিপেয়ার করা যাচ্ছে সেই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত। প্রথমে টিভিটির স্ট্যান্ড এবং স্ক্রুগুলো খুলে নেব। আমি টিভির ব্যাক কভারটি খুলে নিয়েছি। দেখতে পাচ্ছি টিকন বোর্ডে কাজ করা। এর আগে টিভিটি অন্য কোথাও দেখানো হয়েছিল বা অন্য কোথাও কাজ করা হয়েছিল। আমাদের এই কফের দুই সাইডে এই পিনগুলো দেখুন কালো হয়ে গেছে, এই পিনগুলো এবং এই পিনগুলো দেখুন, এখানকার পিনগুলো একদম পুড়ে গেছে বা আর্দ্রতার কারণে একদম নষ্ট হয়ে গেছে এরকমটাই মনে হচ্ছে। তো আমরা এটি রিপেয়ার করার চেষ্টা করব। আর টিভিটা এর আগে অন্য কোথাও দেখানো হয়েছিল, যার জন্য আসলে এখানে কাজ করায় দেখুন এখানে সোল্ডারিং করা আছে এবং ঝালাই করা আছে। তো এই হলো অবস্থা। প্রথমত আমরা দেখে নেব যে আমাদের ডিসি টু ডিসি আইসি ওয়ার্কিং করছে কিনা এবং আমরা ভোল্টেজগুলো পাচ্ছি কিনা, সেটা প্রথমত আমরা মিটার দিয়ে মেপে দেখে নেব। আমরা এখানে পাচ্ছি ভিজিএইচ ভোল্টেজ 33 ভোল্ট, ভিজিএইচ ভোল্টেজ ওকে আছে। আমরা এবিডিডি ভোল্টেজ পাচ্ছি 14.05 ভোল্ট। আমরা যেহেতু ভিজিএইচ এবিডিডি ভোল্টেজ ওকে পাচ্ছি, অতএব বোঝা যাচ্ছে যে আমাদের ডিসি টু ডিসি আইসি থেকে কোনো ধরনের সমস্যা নেই। সমস্যাটি হতে পারে সোর্স কপ থেকে। সোর্স কপের লাইনগুলো প্রথমত আমাদের ওকে করতে হবে। আমি ইন্ডিকেটর দিয়ে ঘষে সোর্স কপের পোড়া লাইনগুলো বা ড্যামেজ হয়ে যাওয়া লাইনগুলো দেখার চেষ্টা করতেছি যে এগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি প্রথমত এই লাইনগুলো একটু ঘষে নেব। সোর্স কপের পোড়া লাইনগুলো আমি ঘষে দেখলাম যে এগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে বা এখানে ঝালাই বা সোল্ডারিং করে এই লাইনগুলো লাগানো সম্ভব নয়। তো আমি যে কাজটি করেছি, কপের অপর সাইডে লাইনগুলো আমি বের করেছি অনেক কষ্ট করে। আমি সোল্ডারিং আয়রন দিয়ে সেখানে এই লাইনগুলো সংযুক্ত করেছি। আমি আপনাদের সংযুক্ত করার বিষয়টি দেখাবো। তো সংযুক্ত করার পর আমাদের স্ক্রিনটি বর্তমানে যে অবস্থায় আছে আমরা প্রথমত সেটি একটু দেখে নেব। আর কফের অপর পাশের লাইনগুলো আমি এখনও সংযুক্ত করি নাই, সেগুলো আগের অবস্থাতেই আছে। তো আমরা প্রথমত স্ক্রিনটা দেখব, তারপর অপর পাশের লাইনগুলো যদি সংযুক্ত করতে হয় সেগুলো সংযুক্ত করব। তার আগে চলুন আমরা স্ক্রিনটি দেখে নিই। টিভির স্ক্রিনটি চলে আসছে, তবে স্ক্রিনটি একদম মসৃণ নয়। দেখতে পাচ্ছি একটু দাগ দাগ বোঝা যাচ্ছে, একটা রেখা রেখা চিকন চিকন রেখা। তো এই সমস্যাটি সমাধানের জন্য মনে হয় আমাদের অপর সাইডের যে লাইনগুলো মিসিং আছে সেই লাইনগুলো সংযুক্ত করতে হবে। চলুন আমরা সেই লাইনগুলো সংযুক্ত করব এবং লাইনগুলো কিভাবে সংযুক্ত করি সেই বিষয়টা আমরা এবারে দেখব। এবার আমাদের এই কফের এই লাইনগুলো সংযুক্ত করতে হবে। এখানে আমাদের যে সংযোগটি দিতে হবে সেটি হচ্ছে এটি। এটা আসলে ক্যামেরা দিয়ে বোঝা খুবই মুশকিল। এইটা এখানকার এই মোটা লাইনটা, কিন্তু মোটাটার পাশে এই পাশে যেটা আছে মোটাটার এই পাশে একটা চিকন লাইন আছে, আরও চিকন সূক্ষ্ম, সেই লাইনটা, এই দুইটা লাইন আমাদের সংযুক্ত করতে হবে। এই জন্য আমি ইন্ডিকেটর দিয়ে এই পাশে এখানে ঘষে নেব। যেটা আমি অপর সাইডে করেছি, আপনাদের সেই অংশটা আমি দেখাতে পারিনি, তো এই অংশটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। প্রথমে এখানে আমি একটু সংযোগ করব এবং অপর আরেকটি করব এখানে। ক্যামেরাতে ভিডিও করতেছি, যার জন্য আসলে আমার কাজ করতে খুবই সমস্যা হচ্ছে এই অবস্থায়, কারণ অনেক কাছ থেকে ভিডিও করা হচ্ছে।
সেই অবস্থা আমার নিজেরই দেখতে সমস্যা হয়ে যাচ্ছে। এই তো এখানে আমি এই সোল্ডারিংটা করেছি এবং তারপরের আরেকটি তার আমি আগে কেটে নেব, মাপ মতো কেটে নিয়ে এবার আমি এই তারটি এখানে সংযুক্ত করে দেব। এটা খুবই সূক্ষ্ম কাজ। এটা যা সূক্ষ্ম এর থেকেও তার পাশের লাইনটি সংযুক্ত করা আরও বেশি সূক্ষ্ম। এটা যা সূক্ষ্ম তার এর থেকে তার পাশের লাইনটি অর্থাৎ সামনে যে উপরে যে লাইনটা আছে ওইটাও সংযুক্ত করতে হবে। এটি সংযুক্ত করা আরও কঠিন। তো এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওই লাইনটিও আমরা সংযুক্ত করব। এবার আমি এইটা পিছন দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি এখানে সংযুক্ত করব। এটা হচ্ছে আমাদের এই লাইন। তো আমি এখানে সংযুক্ত করতেছি। এরপর আমাদের আরেকটি লাইন সংযুক্ত করতে হবে। এটা কিন্তু সামনে এই পাশে। এবার আমাদের সংযুক্ত করতে হবে এইটার উপরের যে লাইনটা সেইটা একদম চিকন সূক্ষ্ম যে লাইন সেইটা, এটা সংযুক্ত করব। তারপর আমরা স্ক্রিনটি ইনশাল্লাহ ভালো দেখতে পাবো, আরও পরিষ্কার দেখতে পাবো। আমরা এবারে অপর লাইনটি সংযুক্ত করব। আমি এই অংশটুকু আপনাদের মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই লাইনে সংযুক্ত করব, মাঝখানে যে চিকন লাইন সেইটা। তো চলুন সংযুক্ত করি। লাইনটি সংযুক্ত করা হয়ে গেছে। এবার আমি এখানে টেপ দিয়ে ঠেঙে দেব। এবার আমাদের জাম্পার ওয়্যারের অপর মাথাটি টিকন বোর্ডের সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করা হয়ে গেছে। এবার আমি এইখানে টেপ কস টেপ দিয়ে দিচ্ছি যেন সংযুক্ত সমস্যা না হয়। আচ্ছা, সার্জিক্যাল টেপ দেওয়া হয়ে গেছে। তো আমরা একবারে স্ক্রিনটি দেখে নেব আমাদের স্ক্রিনটি কী অবস্থা আছে। এর জন্য আমি এখানকার যে টুলস পাচ্ছি যা কিছু আছে আমি সরিয়ে নিচ্ছি। এলভিডিএস কেবলটি সংযুক্ত করলাম। এলভিডিএস কেবল সংযুক্ত করার পর আমি এখন টিভিটাতে সংযোগ দিয়ে দেখার চেষ্টা করব আমাদের কাজটি কতটা হয়েছে না কি অবস্থায় আছে। তো আমি টিভিটাতে সংযোগ দিলাম। এখানে আমাদের রেড ইন্ডিকেটরটি জ্বলছে। আমরা টিভিটার সামনে স্ক্রিন দেখব। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিন চলে আসছে, কিন্তু স্ক্রিন হ্যাঁ এখন আমরা পারফেক্ট স্ক্রিন দেখতে পাচ্ছি এবং সমস্ত রেখাগুলা যতটা উঠে যাওয়ার কথা সবগুলোই উঠে গেছে। কোনো রেখা নাই, রেখা ভাব যেমন বা দেখতে খারাপ যেটা লাগছিল। এই টিভিটাতে ডিশ কেবলটা আমি সংযোগ দিয়ে দেখি। ডিশ কেবলটা আমি সংযোগ দিয়ে দেখাচ্ছি আপনাদের। টিভি আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, একদম পারফেক্ট স্ক্রিন চলে আসছে।
আজকের এই ভিডিওতে আপনাদের এই কাজটি দেখানোর চেষ্টা করলাম। কাজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু যদি মন্তব্য থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আগামী ভিডিওতে দেখা হবে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কারণে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।